আজকে সকালে কিছু ভালো খাওয়াবো জানো তো। কি আজকে ভালো? খুদ খুদ যে চাল, যেটা মানে চাল করার পরে। খুদ ভাত? খুদ হ্যাঁ ভাত করেছে নাকি? হ্যাঁ, তাতে কি ভাতে দিয়েছো কি? এই আলু ভাতে দিয়েছি। শুধু আলু আর কি? হ্যাঁ, আলু ভাতে। খুদ ভাতে আরো একটু কুঁদরি, তারপরে না, কুঁদরিটা ঢ্যাঁড়স। শেষ হয়ে গেছে, কালকেও ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে না, নেই। এই জন্য বার আলু করে ছিল। একটু খুদ ভাত খেয়ে নেই সকাল সকাল। অনেক দিনের পরে খুদ ভাত খাবো বুঝলে তো। খুদ হ্যাঁ ভাত খাওয়ার একটা মজাটাই আলাদা। দিয়ে মাছ আনতে যাবো, মাছ আনতে এসে আজকে ধান ভাঙার কথা বলছিল না মা, হ্যাঁ। যেতে হবে হয়তো। তুমি তাড়াতাড়ি ভাত রেডি করো। আর এই যে খুদ ভাত, আহা, ঢাকনাটা খুললেই একটা আলাদা সেন্ট বেরোচ্ছে। এই খুদ ভাত শীতের সময় খেতাম, আর ঘরের গায়ের দুধ থাকলে একটু দুধ দিয়ে খেতে হয়, দিলে একদম পায়েসের মতো লাগে পুরো। আগে ভাতটাকে বেড়ে ফেল। নুন দিয়ে দিয়েছো তো পরিমাণ মতো? হ্যাঁ, দিয়ে দিয়েছে মা। হ্যাঁ। চামচ একটা নিবি নাকি? এইটাই তো বের করলে হবে। আলুগুলা ভেঙে যাবে। আর ফ্যান লাগলে ভাত হবে ভালো হতো। কম করে পারবে আমাকে, ঠিক আছে তো? খুব বেশি পারবে না। মা, সকাল সকাল খুদ ভাত কেমন লাগছে বলো? আমার তো ভালো লাগছে, অনেকদিন থেকে খাওয়া হয়নি না। আর ঘরের চাল ভেঙে গেছিলো, সেগুলা ভাঙাগুলো ভাত খেতে বেলা আর একটু দুধ হলে আরামসে। না না, আর একটু ফ্যান ফ্যান রাখতে হতো, ভাতটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুধ হলে তো একদম আর কোনো কথা হবে না। আলু মাখাও দরকার নেই। আলু মাখাও দরকার নেই। আচ্ছা, আমি মাছটা আনি বলে তোমার, তাহলে কি ধান কি করতে হবে নাকি, আজকে ভাঙতে হবে নাকি? ধানটা তো ভেঙে আনলে ভালো হয়, মেঘ হবে বলছে, বৃষ্টি হবে আবার। ও, আমি মাছটা আগে নিয়ে আসি, তারপরে দেখছি, বুঝতে পারলে তোমার। হ্যাঁ, মাছ নিয়ে চলে এসেছি, ধান ভাঙতে হবে। ওইদিকে বাবার সাইকেল রেডি, আমি একটা করে নিয়ে যাবো, আর দুটো বস্তা থাকছে, একটা বস্তা নিয়ে যাব, আবার এসে আর একটা বস্তা নিয়ে যাব। মাছটা নিয়ে চলে এসেছি, ধানটা ভাঙিয়ে নিয়ে আস্তে করে নামবে, আস্তে করে দেখে দেখে নামবে। এটা থাকবো আছে, দুটো যাবে নি, দুটো একবারে যাবে নি, এটা থাকবো। আরে বাড়িতে দিলে বৃষ্টি টিষ্টি চালিয়ে যদি সমস্যা হয়ে যাবে। না, চলে আস। বার তুই আইনে তো সাক্ষী আর মাছ ধরে দিবে চালাবা। তা আমি সাইকেল ঘুরিয়ে উঠি, আমি সাইকেল ঘুরিয়ে আমি উঠি, তারপরে ও করবে। হুম। পাশি বাটিয়ে দিব, এরকম রাখবো না, তোমার বাটি। হ্যাঁ, দিনে সুবিধা হবে। না লাগে না। এই যে পুলটা মানে সে যে গ্যাসের পাইপ লাইনটা করছে না, নাম বলবো না। নামবা কি করি আমি? আমি নামতে পারবা নি। আবার সেটি আমাকে দেখি উত্তম দুয়ে দিয়ে আছে, উত্তম দুয়ে কই কি বস্তা নাম দিতে হবে, এটা হলে ঝামেলা। আমি সামনে দিয়ে পা করে নামতে পারলে তো চাপ ছিল না কোনো কিছু। ও গ্যাসের পাইপ লাইন ধরে কি করবো? আস্তে করে বেরিয়ে যাবো আর কি। ও পেঁপেগুলো ঝরে পড়ছে না, কি গাছ কি? না না, বড় হচ্ছে তো। পেঁপেগুলো তরকারি রান্না শুরু করতে হবে কিছু। হ্যাঁ, এই তরকারি ঘরে এই সময় সবজির প্রতি দাম বেশি, এই সময় রান্না বান্না করে খেয়ে নিতে হবে। ইয়ে ধান ভাই করতে যেতে হবে অনেক দূর, 1 কিলোমিটার দূরে। যাওয়ার সময় যেরকম ঝামেলা, আসার সময় সাইকেল আসতে মানে সাইডে থাকবে খালি। জানছো? হুম।
চালিবা হুম। একটা বস্তা ফেলে দিয়ে এসেছি আর বাবা নিয়ে যাচ্ছে দুটো বস্তা। আজকে আমি বাড়ি চলে এসেছি আর বস্তাগুলো নেবে বলে। আর এদিকে আজকে মনে হয় ধান কুটা হবে না বুঝলে মা। কেন? কি বেল্ট খারাপ হয়ে গেছে নাকি। আমি বসছি, দাঁড়াও সিটে আগে, সিটে। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ এটা পড়ে যাবে নাকি ভাবছি, কোনো রকম। পিছনেও কেউ নেই। না, সে মুড়ি বস্তা হলে কি হয়, মুড়িটা দিয়ে হয় না। ভয় লাগছে, কেউ নেই না। মোটামুটি ও আর বাবা মিলে ধান ভাঙতে গেছে। লাস্টে তো আমি বেঁধে দিয়েছি কোনো রকম, ভাবছি ও আর পিছন ধার দিয়ে তো ওকে বেরোতে হয়, মানে একা কি করবে সেটাই ভাবছি। আর গেছে আজকে, বলছে তো, এসে বললো নাকি যে বেল্ট একটা খারাপ হয়ে গেছে, হবে না। তো জানি না, সে গেছে, অনেকটা দূরও যেতে হয়। আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি গ্যাসে। একদিকে ভাত ফুটছে আর একদিকে কড়াইও ভীষণ গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। প্রথম মাছ এনেছে, মাছের ভাজা হবে। আর ওদিকে যে সবজিগুলো কাটা আছে, চিচিঙ্গা ভাজা হবে। ফুলকপি এনেছিল বাবা হাট থেকে, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে। কড়াইটা ভীষণ গরম হয়েছে, আমি মাছগুলো ভেজে নিই। দেখে মনে হচ্ছে মাছটা খুব ভালো, আর একদম প্রিয় রুই মাছ। কম কম মাছ দেয় যখন। এদিকে সকাল থেকে তো মেঘলা করে আছে, একবার রোদ বেরোয়, একবার এরকম মেঘলা হয়ে থাকে। মোট চারদিকে একদম ঠিকঠাক ক্লিয়ার, রোদও নেই। যে আরও কিছু পোছা গাছা ছিল, কাজও ভাবছিলাম, কিন্তু এই রকম হয়ে আছে আর কাচার প্রতি আর মন নেই। এদিকে ভাতও হয়ে গেল, আমাকে ভাতের ফ্যানটা গড়াতে হবে। মাছটা লাল লাল করে ভেজে নেব, কারণ ঝোলের মাছ। আর এটা যদি টক হতো তাহলে অল্প ভাজলেও চলতো, একটু থাকে। আর ঝোলের মাছ মানে তার মধ্যে একটু ভাজতে হবে লাল লাল করে। আর কিছু মাছ থেকে যাবে, এইগুলো সেগুলো ঝোলে পড়ে যাবে। তাই মাছগুলো ভেজে নিই, ভাতটা ফ্যানটা গড়িয়ে দিই, হয়ে এসছে। ধান ভেঙে আমার খেতে বসে পড়েছি, খিদা পেয়েছে ভীষণ। আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে। ফুলকপিটা সাদা হয়েছে কিন্তু, তবে চিচিঙ্গা ভাজা। আর একটা ছিল আমার জন্য পেঁপে ভাজে তো। তারপরে এ দিয়েছিল মাছের আঁশ ভাজা, মানে তেল ভাজা। সাথী ওজন কত কমে গেছে জানো আমার? কত? 4 কেজি ওজন কমে গেছে মাত্র? 79 কেজি ওজন ছিলাম। তোমাকে তো আরো কমাতে হবে। আর আরো কমাতে হবে, কিন্তু হুট করে কমে গেল যে লাস্ট 1-1.5 মাসে। হুট করে না, শরীরে জ্বরটা হয়েছিল, খাওয়ার চাহিদা নেই। ওই যে 1-1.5 মাসের ভিতরে ওজনটা কমে গেল। হ্যাঁ, এটা মানে ওজন কমছে ভালো, বাট হুট করে কমে যাওয়াটা না, এটা ভালো না। আজকে মাছটা বিলাসপুর, স্বাদ হবে নাকি জানে। ঝোলটা তো স্বাদ হয়েছে, বেশ সুন্দর। আগে তো অনেক বিলাসপুর খাওয়া হতো, আর তো পিসের গুঁড়ো মাছ আসছে, এগুলো খাওয়া হতো। হ্যাঁ ঠিকই বলছো। না, মাছটা স্বাদ আছে। মাছটা বড় মাছ, 2 কেজি 400। একজন নিয়েছে অর্ধেক, আর অর্ধেক করে থেকে আমি আরেকজন নিয়েছি। মাছের দাম প্রচুর, মাছের মাছের এখন দাম প্রচুর। প্রচুর দাম। আর
হরিদ্বারও প্রচুর। পুকুরে যাদের ঘরে মাছ ধরেছে ধরে খেতে পারছে না। না, ভর্তি হয়ে গেছে, জল ধরবে কি ভর্তি করে? হয়ে গেছে। হুম। আমাদের ঘরে লাইলন টিনাগুলো ভাসছে, ধারে আসছে, অথচ বসি ফেলেও আসছে না। আর জাল তো এই মুহূর্তে ফেলা যাবে না, কারণ এমনিতে পুকুর ডুবে গেছে, একদিকে নেট দেওয়া আছে। জাল ফেলা মানে জল ভাঙানি হলে মাছ এদিক সেদিক পালিয়ে যাবে। ফুলকপিটা হেভি স্বাদ আছে। হুম, খেয়েছো না ফুলকপিটা? হয়েছে। দারুণ লাগছে না? হুম। খাওয়া শেষ করে উঠেই সৌম্যান ফোন করলো, আর এসছো সৌম্যান, যাবো একটা জায়গা। যাবো বলতে একজন পেশেন্ট আছে, কিডনি পেশেন্ট, যার কিডনি মানে অকেজ হয়ে গেছে, ট্রান্সপ্লান্ট হবে। আর মানে কি বলবো, এমন অসহায় মানুষ। আমার সঙ্গে একবার দেখা হয়েছিল, কান্নাকাটি, মানে সত্যি দেখলে খুব কষ্ট হয়। মানুষটা মানে যাতায়াত করার মতো, ও মানে ডায়ালিসিস হতে গেলে যে যাতায়াত করতে লাগে, তার বাড়ি থেকে 5-7 কিলোমিটার দূরে তো ডায়ালিসিসটা হয় না, 10 কিলোমিটার, 12-15 কিলোমিটার। এই যাতায়াত করার মতো মানে টাকা পয়সা নাই আর কি। তো যাই হোক, যাবো ওনার বাড়িতে সাহায্যের জন্য, ভিডিও করতে। আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো দেরি না করে বেরোই, 4টা অলরেডি বেজে গেছে। আর তোমার দেখো ব্যাগ কোথায় ঢুকেছে দেখেছো? হায় বা হা, কেটে গেছে ও তো চাকারিতে, দেখো। কাটি যায়, কত ব্যাগ কাটি, সব ব্যাগ কাটি। হায় হায়। ব্যাগ ব্যবহার করবে 5 কেজি ওজন নেই, আর তাতে তুমি দিবে 10 কেজি ওজন, তো থাকবে নাকি? হ্যাঁ, সেবা ঠিক। আর সময় এখন কী ব্যাপার হবে, তুমি এখন অনেক ভালো 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 পোশাক পরিচ্ছদ পরছো। পুণ্যটা বাবা। এই যে বর্ষা হেলানি, হুম, সব জামা প্যান্ট সব আমার পরা সরিছে, এবার আর কাচতে জামা হবে, প্যান্ট নাই। এবার কাচতে হবে। হ্যাঁ, নাই লন্ড্রি দিতে হবে। হ্যাঁ, লন্ড্রি কাই পাওয়া যায় না। এগুলাতে আছে। হ্যাঁ, এবছরের যে নয়া জামা কিনতে হবে। এবছরের যে ওয়েদার না, এবছরের ওয়েদারে পোশাক আশাক শুকানো বড় কঠিন ব্যাপার। দেখতেও হবে অনেকটা রাস্তা। সম্পর্কের সামনে দিয়ে যাবে নাকি? যাইতে পারবো, না, কাদা টাদা আছে যদি। ভালো হয়েছে। এবার জিজ্ঞাসা করলেও তো আসলে ভালোই হয়নি। ভালো যদি হইতে যাইতে পারবো। এটা পা গেছে, পার হয়েছে। একদিন ওয়েদারটা ভালো হলো না। মাটি তো। আরে ভালো আর কত ভালো নয়, তুমি জিজ্ঞাসা করো। যদি তোমার ধরো বাইকটা তুমি বের করি, মানে এদিক দিয়ে গেলে অনেকটা শর্ট হয় আর কি। হ্যাঁ, দেখো বুঝলে ভালো। মানে কি, তুমি ধরো বাইকটা নিয়ে চলে গেলে, আমি হেঁটে চলে গেলাম। মেঘ ডাকছে, ছাতা নেবো নাকি একটা? হ্যাঁ, লিখি দেখো কি। আমার একটা ছাতা দাও, ভালো ছাতাটা দেবে, যে একটা ইয়ে মোর্চা ধরেনি যেটা। আমরা আর বড় ছাতা রাখছি। এটা কি নিয়েছিল এরকম হয়ে গেছে সেটা? গ্যাস। চলে গেল, সাবধানে যাবে গো। হ্যাঁ, মাটি রাস্তা আছে, দেখে যাবে সেখানটায়। বাবা, এটা নিয়ে নিই। আপনাদের বলেছিলাম যে ভিডিও করতে যাচ্ছি, এই পরিবারের কাছে এসেছিলাম। এই দাদার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, দেবেন ওনার মা। যতক্ষণ থেকে এসেছি কান্নাকাটি করছেন। আর এনারই এক মেয়ে আছে, যার বয়স 6 বছর খানিক বয়স হবে হয়তো। আর দাদা যখন বিয়ে করেন তখন কিন্তু একদম সুস্থ স্বাভাবিক ছিলেন, কিন্তু এই মুহূর্তে আজ থেকে 2.5 বছর আগে হঠাৎ কিডনির সমস্যা ধরা পড়ে, আর এই অবস্থা। এদিক ওদিক ছুটাছুটি করে কত যে কয়েক লক্ষ টাকা খরচা করে ফেলেছেন, কিন্তু কোনো সৎ উত্তর পাননি। অবশেষে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। 11 লক্ষ টাকা, ডাক্তারবাবু বলেছেন 11 থেকে 12 লক্ষ টাকা খরচা হবে অপারেশন করতে। কিন্তু তার বাদেও দুজনের অপারেশনের আগে টেস্ট, তারপরে অপারেশনের পরে কোয়ারেন্টিনে থাকা, সে মিলিয়ে প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা ব্যবস্থা করতে বলেছেন ডাক্তারবাবু। আর এই অসহায় পরিবার লাস্ট 2.5 বছরে জমিন জায়গা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন এই মানুষটা কত খাটাখাটনি করে আর সংসার চালাবেন। একে কিডনির সমস্যা এই দাদা, তারপরে হয়েছে কানেও শুনতে পান না। এ কি ভগবানের করুণ লীলা, মানে বুঝতেও পারা যায় না। এই পরিবারটার পাশে দাঁড়ান। কাকিমা, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন, বুঝলেন? আপনার ছেলে ভালো হয়ে যাবে। আর আপনি এরকম কেঁদে ভেঙে পড়বেন না, কারণ আপনার ছেলেকে সুস্থ করতে হলে আপনাকে কিডনি দিতে হবে। আর আপনাকে কিডনি দিতে হলে
আপনাকে ভালো থাকতে হবে। আপনি ভালো থাকলে আপনার কিডনিটা ছেলের কাছে গেলে ছেলেও ভালো থাকবে। আপনি একদম কাঁদবেন না। আর বৌদি চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। দাদা ভাই, তুমি তো কানে শুনতে পাও না, তবুও আমার তরফ থেকে আমি বলছি তুমি ভালো হয়ে যাবে, বুঝতে পারলে? চিন্তা করো না। সবাই আশীর্বাদ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এই ভিডিওটা শেয়ার করুন। আর আমি এনাদের ফোনপে, গুগল পে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওতে, আর কমেন্টে এনাদের ব্যাঙ্ক ডিটেলসটা দিচ্ছি। আপনারা যে যেখান থেকে পারেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনাদের একটু সাহায্যে এই পরিবারটা সুস্থভাবে বাঁচতে পারবে। টাকা পয়সা দিয়ে হেল্পের চেয়ে আপনারা পারলে একটা শেয়ার করুন, কারণ আপনাদের একটা শেয়ার এমন একজন মানুষের কাছে হয়তো ভিডিওটা পৌঁছে যাবে যিনি হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো মোটামুটি রাত এখন প্রায় 7টার মতো হয়ে গেছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে। প্রায় 40-45 কিলোমিটার দূর থেকে এসেছি, বৃষ্টিও পড়ছে বাইরে। আর বেশি কথা বলবো না, বাড়ি যাই। আর আপনারা পাশে থাকুন, এই পরিবারটার সাথে থাকুন। মুষলধারে পুরো বৃষ্টি হচ্ছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কালো, কারেন্ট নেই, বিজলি নেই, মানে বাড়ি যে ঢুকতে পারবো কিনা সন্দেহ। মানে আজকে আমি ভাবছি আমরা কি সময় বেরিয়েছিলাম তোমার, মানে এতটাই বাজে ওয়েদার, আর আমরা এগরা এসে পৌঁছে আটকে গেছি। আর এত জামা ভিজে গেছে, জামা ওখানে রেখেছি, এদের দোকান থেকে দোকানটা কিনলাম, জেব করে বসে আছি। মানে সত্যি আজকে কাউকে সাহায্য করতে গিয়ে, কারো হেল্পের ভিডিও করতে গিয়ে এভাবে ফেঁসে যাবো ভাবতে পারিনি, ঠিক না তোমার? মানে এত পরিমাণ বাজে ওয়েদার, এই ওয়েদারে মানে যাবো কি ভয় লাগছে। আর ডিস্টেন্সটা অনেক, 40-45 কিলোমিটার, তারপরে হ্যাঁ, জার্নিও অনেকটা করা হলো। আর বৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর সবচেয়ে ভয় লাগছে বাজ পড়া, এত পরিমাণ বাজ পড়ছে তো, যার ফলে এক জায়গায় আছি, এখানে থাকবো, বৃষ্টি কমলে ওয়েদার একটু কাটলে তারপরে বেরোবো। কি গো, বৃষ্টিতে ভিজে ভিজে এলে তা? আর বৃষ্টি একটা ফটো দেখি কেমন সব পা সাদা হয়ে গেছে, দেখা পা হাত। প্রচুর বৃষ্টি হলো একদম। এত বৃষ্টি, মানে প্রথম একটু একটু বৃষ্টি শুরু হলো, তারপরে আমার জীবনে প্রথম ইয়ে পরা আর কি, বর্ষাতি পরা আর কি, রেনকোট ব্যবহার করি। আমি আজ পর্যন্ত কোনোদিন রেনকোট খুব ব্যবহার করিনি আমার জীবনে। না, তোমাকে রেনকোট আনতে হবে। আরে রেনকোট আনলে কি হবে? আমি তো একা পড়তে পারবো না। সেটা ঠিক আছে, ধরো দেখি মা, একটু ধরো দেখি। মা একটু ধরে থাক। আর জলটা ঝরে পড়ছে এটা। গেঞ্জি কিনলো। ও বাবা, না, না, এখন দাঁড়ানো আমি দাঁড়াও না, দাঁড়াও। এক সেকেন্ড। সব ভিজে ভিজে একাকার। ভিজা আছে আরো। মেঘটা যা তারা পতাকার দোকানে দাঁড়িয়ে গেছিলাম। ভালো করেছো। না, আমি নামটা না তোরা যা। হ্যাঁ হ্যাঁ বাবা, সেইখানটা উঠাও তো। আরে দরজার মাথার উপরে সেইখানে টাঙিয়ে দেবে তো। কারেন্টও এসেছিল, আবার চলে গেছে কারেন্ট, এক্ষুনি এসেছিল কিছু। আজকে একটা হ্যারাসমেন্ট হতে হলো। নিচে 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 টানো, নিচে টানো, নিচে লাগবে। তুমি আজকে থেকে যাও, আজকে যেতে হবে না, প্রচুর বৃষ্টি। না না, এ ওয়েদার ভীষণ। বৃষ্টি কমে যায় কি? হ্যাঁ, এরকম টানো না। একটু এনে ফেটে যাবে, পলিথিনে খাই লাইনের মতো দিয়ে দেবে। যাই হোক, তবু এটা পরে আসতে না একটু মানে ভিজে নিয়ে একটু ভেতরটা। না না, ভিজে আছে, তার আগে তো টুকিটাকি বৃষ্টিতে ভিজেছিলাম। যাই হোক, চেঞ্জ টেঞ্জ আর করে তাকে তারপর দেখো, বুকটা পুরো ভিজে গেছে। হ্যাঁ, না দেখো, তোমার রেনকোটে করে ভিজে গিয়ে হবে হবে, তোমারও তো এইখানটা হয়েছে। এটা থেকে করে দিন না, এটা তো ভিজেছি না। আরে সামনে তো আমি আছি না, এটা থেকে যায়। মুখ দিয়ে করে